আজ আমি করে দেখাবো আলু দিয়ে পার্শে মাছের ঝোল। আলু দিয়ে পার্শে মাছের ঝোল করতে পার্শে মাছ এখানে 1 কেজি, আলু আছে 3টে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, লাগবে ধনে পাতা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তেজপাতা, কালো জিরে। মাছগুলো আগে লবণ আর হলুদ দিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আবার লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেবো। গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার এতে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। একসঙ্গে 4টে করে মাছ দিয়েছি। এই পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো এই পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টিয়ে দেবো। সব কটা মাছকে উল্টিয়ে দিয়েছি। এবার এই পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। ভাজার তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আলুগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো কিন্তু প্রায় 50% নরম হয়ে গেছে। আলু ভেজে রাখার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো তেজপাতা। 1 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে নেবো। তেলের মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, সব পেস্ট একসঙ্গে করে নিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো তেলের মধ্যে কষতে থাকবো যতক্ষণে একটু তেল ছেড়ে আসে। মশলাটা কষে গেছে, তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একবার একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল। এবার এই জলটা ফুটে আসলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটে এসেছে, এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে আসলেই নামিয়ে নেবো। তবে খুব বেশিক্ষণ ফোটাবো না, মাছগুলো ভালো করে ভাজা আছে। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ফুটে আসলেই নামিয়ে নেব। 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়ামে দিয়ে ফোটাবো। মাছগুলো ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। এবার গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।